সালাম মানে আমি তার জন্য নিরাপত্তা দিলাম। সালাম অর্থ আমি আপনাকে আমার পক্ষ থেকে নিরাপত্তা দান করলাম, আপনিও আমাকে নিরাপত্তা দান করুন। সালাম মানে শান্তি, সালাম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এগুলো সালাম। সালাম মানে দোয়া। সবচেয়ে বড় কিছু হচ্ছে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবে, দেখা হলে সালাম করবে, এটাই সবচেয়ে বড় কিছু। এই জন্য আমরা সালাম করব। প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম শিক্ষা দেন। এটা আমরা হাদিস থেকে জানতে পারি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি। লম্বা চওড়া হাদিস। সেখান থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন, নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন, যার উচ্চতা ছিল 60 গজ। যে সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে বললেন ইদহাব, তিনি গেলেন এবং বললেন ফাসাল্লিম, তুমি এই ফেরেশতাদেরকে সালাম করো, তুমি যাও ফেরেশতাদেরকে সালাম করো। ফেরেশতারা যে সালামের উত্তর দেবে, সেই সালামের উত্তরটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য সালামের উত্তর। এই জন্য অবশ্যই আমরা সালাম দেব। তারপর থেকে আমরা শিখতে পারলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। এই জন্য অবশ্যই অবশ্যই আমরা সালাম করব। অনেক সময় আমরা ভাবি যে মানুষের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব, কিভাবে মানুষের সাথে ভালোবাসা বন্ধুত্ব স্থাপন করব, কিভাবে মিল মিল মহাব্বত তৈরি করব, এটা আমরা ভাবি। এই জন্য অনেক সময় আমরা কি করি, সামনাসামনি অনেক প্রশংসা করি, অনেক ভূয়সী প্রশংসা করি, যেটা সত্য সেটাও বলি, যেটা সত্য না সেটাও বলি, অনেক প্রশংসা করি। সামনের প্রশংসা করা মানে এটা হচ্ছে চাটুকারির নামান্তর। এজন্য আমরা সামনে প্রশংসা না করে আমরা যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, কোনো মানুষের সাথে দেখা করি, তাহলে আমরা মানুষের সালাম করি। সালামের চাইতে অন্য কোনো জিনিস মানুষের মাঝে মিল মহাব্বত ভালোবাসা স্থাপন করতে পারে না। কারণ আমরা হাদিস থেকে জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফশুস সালামা বাইনাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার না হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। ঈমানদার হলে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমানদার হওয়া। আর ঈমানদার হওয়ার জন্য লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, মানুষের মাঝে ভালোবাসা তৈরি করা। তখন আল্লাহ নবী প্রশ্ন করলেন আবার, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কি করলে, কোন কাজ করলে মানুষের মধ্যে ভালোবাসা সম্পর্ক তৈরি হয়, মানুষের মাঝে ভালোবাসা তৈরি হয়, সুসম্পর্ক স্থাপন হয়, তোমরা কি জানো? তখন আল্লাহ নবী জানিয়ে দিলেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর বেশি করে সালাম আদান প্রদান করো। তাহলে আমরা যদি মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই, ভালোবাসা তৈরি করতে চাই, সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের পরস্পরের মধ্যে প্রচুর পরিমাণে আমাদেরকে সালাম আদান প্রদান করতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আমরা ভালোবাসা তৈরির জন্য সালাম আদান প্রদান করা। একবার একজন ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, এটা আমরা হাদিস থেকে জানতে পারি, আন্না রজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খৈর। একজন ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইসলামের মধ্যে আইয়ুল ইসলামি খৈর, ইসলামের মধ্যে কোন কাজটি, কোন সিফাতটি, কোন গুণটি সবচেয়ে উত্তম, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, আইয়ুল ইসলামি খৈর। তখন আল্লাহ নবী বললেন যে ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে উত্তম কাজ সেটা হচ্ছে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পানাহার করানো, খাওয়ানো। সবচেয়ে উত্তম কাজের মধ্যে এটা একটা উত্তম কাজ, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা উত্তম কাজ। আমরা আরেকটা হাদিস থেকে জানতে পারি আল্লাহ নবী বলেন যে আফজলু সাদাকাতি আন তুশবিআ কাবিদান জাইআ, ক্ষুধার্তকে খাদ্য দান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। সবচেয়ে উত্তম দান হচ্ছে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পানাহার করানো, খাওয়ানো, খাবার খাওয়ানো। এই জন্য আমরা যারা দেখি যে অনেক মিসকিন এতিম খাবার পায় না, আমরা আমাদের
স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী, সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাদের খাওয়ানোর চেষ্টা করব। যে কথা বলতেছিলাম, ইসলামের মধ্যে উত্তম কাজগুলো কোনগুলো? এক নাম্বার হচ্ছে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পানাহার করানো, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। দুই নাম্বার অত্তুকুরি উস সালামা আলামান আরাফতা অমাল্লাম তারিফ। দুই নম্বর হচ্ছে পরিচিত অপরিচিত সমস্ত মানুষকে, সব মানুষকেই সালাম করা। তাহলে ইসলামের আরেকটা উত্তম কাজ, এক নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে পানাহার করা খাওয়ানো, দুই নাম্বার পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এই কথাই বলতেছিলাম যে উত্তম ইসলামের উত্তম কাজ মানুষের মধ্যে সালাম প্রচার করা, সালাম বেশি বেশি সালাম দেওয়া। আবার আল্লাহ নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথাবার্তা শুরু করার আগে প্রথমে তোমরা সালাম দাও। তোমরা কথাবার্তা, একটা মানুষের সাথে কথাবার্তা শুরু করবে, কথোপকথন করবে, কথাবার্তা বলবে, খোঁজ খবর নেবে, সব কিছু জানবে, তাহলে তোমরা প্রথমে তাকে সালাম দ্বারা শুরু করো। এই জন্য সালাম দেওয়া। ইন্না উলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম, আল্লাহর কাছে সে সমস্ত ব্যক্তিরা অগ্রগতি, অগ্রগামী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারাই যারা প্রথমে, যারা মানুষের মাঝে বেশি বেশি সালাম প্রদান করে। আর ওই ব্যক্তি অহংকার মুক্ত যে ব্যক্তি মানুষকে সালাম করে, যে ব্যক্তি মানুষকে প্রথমে সালাম করে, ওই ব্যক্তি অহংকার মুক্ত, তার মধ্যে কোনো অহংকার নাই, যে ব্যক্তি প্রথমে মানুষদেরকে সালাম করে। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি করে সালাম করব। কোনো মানুষের সাথে আমাদের ঝগড়া ফাসাদ, হানাহানি, রক্তপাত বা কোনো খারাপ আচরণ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও আমরা প্রথমে আমার জায়গা থেকে, আমার স্থান থেকে প্রথমে তাকে সালাম করব।